আসসালামু আলাইকুম। যারা একটা পারফেক্ট রেসিপি চাচ্ছিলেন আজকের ভিডিওটা তাদের জন্য। প্রথমেই শুকনো উপকরণগুলো আমি পরিমাপ করে চেলে নিব। তা প্রথমেই দিয়ে দিচ্ছি 2/3 কাপ আটা, এবং আজকের কেকটা আমি আটা দিয়েই তৈরি করে দেখাবো। 2/3 কাপ আটা মানে হচ্ছে এরকম 1/3 কাপ দিয়ে দুইবার যখন দেওয়া হয় সেটা 2/3 কাপ হয়ে যায়। যারা কাপের মানে মেজারমেন্ট বুঝেন তাদের জন্য এটা অনেক বেশি সুবিধা হবে, অনেক সহজ। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই কেকে দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, আর এরপর দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা পাউডার। আমার কাছে ভ্যানিলা পাউডারের স্মেলটা বেশি ভালো লাগে, এজন্য এটা ব্যবহার করি। তারপর দিয়ে দিব গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, আর লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী। লবণ দিলে মিষ্টি স্বাদের জিনিসগুলোর টেস্ট ভালো আসে, অবশ্যই দই বাদে। তো এবার হচ্ছে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। আর শুকনো উপকরণগুলো আপনারা যে কোনো কেকের ক্ষেত্রে সবসময় চেলে নিতে চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিব 2টা ডিম। ডিম 2টা কিন্তু ফ্রিজ থেকে বের করে সরাসরি ডিম বিট করা যাবে না, অবশ্যই ডিম 2টা নর্মাল টেম্পারেচার এনে তারপর বিট করতে হবে। আর আজকে যেহেতু একটা পাউন্ড কেক তৈরি করব, তাই ডিমের ফোম এবং সাদা অংশ আলাদা বিট করার কোনো প্রয়োজন নেই। এখানে সবাই দুধ, চিনি, তেল একবারে দিয়েই বিট করে, আমি সেভাবে করি না। আমি আসলে কিছুটা ডিম আর কুসুম 1-2 সেকেন্ডের মতো বিট করে তারপর হচ্ছে চিনি অ্যাড করব। আর চিনি নিব হচ্ছে 1/2 কাপ। সব সময় মনে রাখবেন ডিম যতটুক চিনি নেবেন ততটুকু। 2টা ডিমকে 100 গ্রাম ওজনের ধরা হয়, আর 1/2 কাপ চিনি হচ্ছে 100 গ্রামই হয়ে থাকে। আর এখানে আমি মোটা লাল দানার চিনিটা ব্যবহার করছি, এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এমনকি বড়দেরও। তা চিনিটা একবারে না দিয়ে দেখলেনই তো আমি 2বারে দিলাম, যেহেতু মোটা দানার চিনি বিট করতে একটু ঝামেলা হয়। আপনাদের বাসায় ব্লেন্ডার থাকলে একটু ব্লেন্ড করে নেবেন, তাহলে আরও ঝামেলা কম হবে। তা ফোমটা আসলে পারফেক্ট 8 লেখার মতো ফোম না হলেও কোনো সমস্যা নেই। পাউন্ড কেকে খুব একটা ফোমের প্রয়োজন হয় না, তবে স্পঞ্জ কেকে কিন্তু ফোম না হলে ওই কেকটা কখনোই পারফেক্ট হয় না। এরপরে আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি বাটার এবং তেল একসাথে। বাটারটা আমি তেলের সাথে মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন, এভাবে তেল দিয়েও করতে পারেন। শুধু তেল দিলে 1/2 কাপ তেল দিবেন। তা বিট করতে করতে এরকম জাস্ট মিক্সড করা, তেল দিয়ে অবশ্যই বেশি টাইম ধরে বিট করা যাবে না, 30 সেকেন্ডের মতো বিট করবেন। তা আমি বিটারের কাঁটা দুটো খুলে নিচ্ছি। এরপর যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলো আলতো করে আরেকবার চেলে দিচ্ছি। একবার চেলে দিলেও হয় পাউন্ড কেকে, তা আমি 2বার চেলে নিচ্ছি, কারণ তাহলে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয় আর কেকটাও বেশ সফট হয়। অবশ্যই শুকনো উপকরণ আপনারা চেলে দিবেন। আর বিটারের কাঁটা দিয়ে আমি আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে 1/4 কাপ দুধ নিয়েছি, গরুর দুধ, ঘন করে জাল দেওয়া। আর অবশ্যই ঘন দুধটা দেওয়ার চেষ্টা করবেন। ঘন দুধটা দিলে কেকের যে ক্রিমি একটা ভাব অনেক খেতে ভালো লাগে, যেহেতু এটাতে কোনো ক্রিম থাকবে না, শুধুমাত্র কেক। আর আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি 2বারে দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো, আর দুধটাও আমি 2-3 বারে মিক্স করব, কারণ একবারে যদি আপনারা দুধ দেন তখন ফোমটাও কেমন জানি উপরে উঠে আসে। সবসময়ের জন্য চেষ্টা করবেন যারা নতুন, আমি যেভাবে কেক তৈরি করতেছি আমার রেসিপি যদি ফলো করেন ঠিক সেম এইভাবে করবেন, ইনশাআল্লাহ হতাশ হবেন না। আরেকটা কথা, শুকনো উপকরণ যখন মেশাবেন, যদি ওভেনে কেক তৈরি করেন তাহলে ওভেনটা ফ্রি হিট করে নেবেন। আমি যেহেতু চুলায় তৈরি করব, পাতিলটা ফ্রি হিট করার জন্য দিয়ে দিয়েছি চুলার উপরে। আমি নিচে বালু দিয়ে উপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপর হচ্ছে কেকটা বেক করি সবসময় এইভাবে। বিটারের কাঁটা উঠায় আবার একটু নেড়ে দিলাম যে নিচে আবার শুকনো উপকরণ লেগে আছে কিনা। আর আমি বেকিং পেপারের পরিবর্তে একটা খাতার পেজ দিয়েছি, অবশ্যই লেখার পেজগুলো দেওয়া যাবে না। তারপরে এই যে দেখেন নিচে একটু বালি, তারপরে স্ট্যান্ড, এভাবে দিয়ে আমার 35 মিনিট লেগেছে মিডিয়াম আছে, মানে মিডিয়ামের থেকেও একটু কম আছে। তাজটা আর আপনাদের ভিডিও করে দেখাতে পারি নাই, এর আগে দেখিয়েছিলাম হয়তো। আর কেকটা এত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আগে প্রথম যখন কেক শিখতাম কেক নষ্ট হতো, একটা কেক ভালো হইলে তখন মনটা অনেক ভালো হয়ে যেত, কিন্তু এখন সবসময় মাশাল্লাহ আর কেক খারাপ হয় না। এখন আমি কেক কীভাবে তৈরি করতে হয় একটা বেটার দেখলেই বুঝতে পারি এই কেকটা পারফেক্ট হবে নাকি।
আর আরেকটা জিনিস, এই যে আমার কেকের কালার যে কিছুটা ব্রাউন লাগতেছে না, মানে পুরোপুরি হোয়াইট লাগতেছে না, এটার কারণ হচ্ছে আমি লাল চিনিটা ব্যবহার করেছি। আর আমার সুন্দর দেখাচ্ছে, স্বাস্থ্যকর জিনিসই বেশি পছন্দ, এজন্য আমি লালই রেখেছি। ভালো থাকবেন সবাই।